আমরা আগের প্রজেক্টে দেখেছিলাম যে কিভাবে র্যান্ডমলি কোড ডিসপ্লে করতে হয় ওয়েবসাইটে। এখন এই প্রজেক্টে আমরা দেখব যে কিভাবে কোনো ইমেজকে ডিসপ্লে করতে হয় কোনো পেজে। যেমন ধরেন আমার এই ওয়েবসাইটের এই পেজে একটা মোবাইলের মডেল আমরা দেখতে পাচ্ছি। তো এই মডেলটি মূলত এখানে একটি মডেল নয়, আমরা অনেকগুলি মডেলের ইমেজ সেট করে দিতে পারি এবং যখন যে কোনো ভিজিটর ঢুকবে সেই মডেল যে পরিবর্তিত অবস্থায় দেখতে পাবে। ইভেন আপনার সাইট থেকেও, আপনার পিসি থেকেও যখন আপনি এক সময় ঢুকলেন দেখলেন এক মডেল, অন্য সময় ঢুকে দেখেন আরেক মডেলের মোবাইল সেট। এটি মূলত ই কমার্স টাইপের সাইটের জন্য বিশেষভাবেই প্রযোজ্য হতে পারে, অথবা যে কোনো ক্ষেত্র এটি ইউটিলাইজেশন আপনি করতে পারেন। এটা প্র্যাকটিক্যাল ইউজিংটা আমরা দেখছি। ধরুন আমি আমার পেজে ঢুকেছি, এখন দেখুন আমি ব্যাকে ফিরে যাচ্ছি আমার সাইটে, এবং ব্যাকে ফিরে গিয়ে আমি কিছুক্ষণ পর বা অন্য সময় আবার ঢুকলাম ভিজিট করতে। লক্ষ্য করুন এখন কিন্তু সে আগের মডেলটি নেই, অন্য মডেল চলে এসছে। এবং এবং দেখা যাবে যে অন্য আপনি আপনার পিসিতে যে মডেলটি দেখছেন ওয়েবসাইটে, অন্য একজন ইউজার অন্য অন্য এলাকা থেকে যখন ভিজিট করছে সে অন্য মডেল ওয়েবসাইট দেখছে। তো এটি অত্যন্ত চমৎকার একটি প্রজেক্ট এবং খুবই বাস্তব উপযোগী একটি প্রজেক্ট। আপনি অনেক ক্ষেত্রে এটি ইউজ করতে পারেন। সাপোজ আমি আরেকটি উদাহরণ দিচ্ছি যে আপনার ওয়েবসাইটের হোম পেজের, ধরুন আমার ওয়েব পেজের হোম পেজে আমি চলে যাই। এখানে এই হোম পেজটি হচ্ছে এরকম, এই কালারের, এই ডিজাইনের। সাপোজ আপনি চাইলেন যে আপনি এই ধরনের ভিন্ন ভিন্ন স্টাইল করে ডিজাইন করে 5টি কি 10টি ইমেজ আপনি বানিয়ে ফেললেন। তো ব্যাপারটি এরকম হবে যে এক এক সময় ইউজার ঢুকবে আর উপরের ব্যানারটি এক এক সময় এক এক রূপ ধারণ করবে। এই ধরনের ইন্টারঅ্যাক্টিভিটি আপনি আপনার সাইটে ইউজ করতে পারেন। আমরা আবার একটু ঢুকছি, দেখুন আমরা লক্ষ্য করছি যে এখন ঢোকার পরে কিন্তু আরেকটি মডেলের ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে বিষয়। আপনার আপনার যদি কোনো প্রোডাক্টের ওয়েবসাইট থেকে থাকে এবং আপনার প্রোডাক্টগুলোকে এভাবে আপনি ডিনামিক স্টাইলে ডিসপ্লে করতে পারেন। তো এই প্রজেক্টটি আমরা এখন দেখব। আসুন, তো এই প্রজেক্টটি করার জন্য আমরা মূলত আমাদের মূল কোডটি দেখে নিই একবার। এই হচ্ছে কোড। কোডগুলো সব সোর্স ফোল্ডারে দেওয়া হয়েছে। এই কোডগুলো দেখে আপনারা প্রজেক্টটি করতে পারবেন। মূলত এই 3টি লাইন মূল আমাদের এক্সিকিউট হবে না, এখান থেকে মূলত এক্সিকিউট হবে। ফোল্ডার, এখানে ডলার দিয়ে টোটাল নামে একটি ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে। এখানে 3টি ইমেজ আমরা দিয়েছি। এখানে মনে রাখতে হবে যে আমরা যে কয়টি ইমেজ দিব তার সংখ্যা এখানে ডিফাইন করে দিতে হবে। আমরা যদি 10টি ইমেজ দিই তাহলে এখানে 10 লিখে দিতে হবে। আমরা যেহেতু প্রজেক্টটি দেখানোর জন্য 3টি ইমেজ দেখিয়েছি, সো এখানে 3 লিখেছি। এরপরে দেখুন পরে যেটি, এটি কোনো কোড নয়, এটি হচ্ছে মূলত এক্সপ্লেন করা হয়েছে যে কি এখানে ঘটানো হচ্ছে। চেঞ্জ টু দ্য টাইপ অফ ফাইল ইউজ জেপিজি অর জিপ। আমরা কি ধরনের ফাইল এখানে ইউজ করব। এখানে ডলার ফাইল টাইপ দিয়ে জেপিজি দেওয়া হয়েছে। আপনি যদি অ্যানিমেটেড জিপ ফাইল ইউজ করেন, অ্যানিমেটেড ইমেজগুলো অ্যানিমেটেড হতে হবে সেই ধরনের, সেক্ষেত্রে আপনি জিপ ফরম্যাট ইউজ করতে পারেন। তো এখানে এই কোডটি ইউজ করতে হবে। পরে ফাইল টাইপ, এরপরে চেঞ্জ টু দ্য লোকেশন অফ দ্য ফোল্ডার কন্টেনিং দ্য ইমেজ। এখানে ডিফাইন করতে হবে যে আমার একটি ডলার ইমেজ ফোল্ডার, এর নাম হবে র্যান্ডম। এখানে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি, কারণ আমার ইমেজগুলো নির্দিষ্ট একটা ফোল্ডারে থাকতে হবে, সেই নামটি এখানে ডিফাইন করতে হবে। আমরা এখানে র্যান্ডম নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। এখানে যে নাম থাকবে আমার ইমেজগুলো যে ফোল্ডারে থাকবে সে সেম হতে হবে। এরপরে লক্ষ্য করুন যে ডলার স্টার্ট ইকুয়াল টু 1, অর্থাৎ 1 থেকে শুরু হবে ইমেজের নাম্বারিংটা। এবং এখানে এক্সপ্লেন করা হচ্ছে যে ইউ ডু নট নিড টু এডিট বিলো দিস লাইন। এটির কোনো প্রয়োজন হবে না এডিট করার, কারণ আমাদের ইমেজের শুরুটা 1 থেকেই হবে। এবার মূল যে কমান্ডটি এক্সিকিউট হবে সেই কোডটি
ডলার র্যান্ডম empty rand start and start dollar total dollar image name equal to random dot file type এরপরে ইকো কি দেখাবে সেটি সেই আমাদের সেই কোডটি দিতে হবে ইকো ইমেজ সার্চ এটি HTML একটি কোড ইমেজ ফোল্ডার ইমেজ নেম ইমেজ দ্যাটস অল এই হচ্ছে আমাদের কোড এবং এই কোডটুকে আমরা আমাদের ড্রিমওয়েভারে নিয়ে আমরা পেস্ট করে দিতে পারি বা ড্রিমওয়েভারে টাইপও করতে পারি যাই হোক তো এই ইমেজগুলো আমরা এখানে দিলাম এবং এটি আমাদের আমরা অটো ইমেজ ডট পিএসপি নামে সেভ করেছি অটো ইমেজ ডট পিএসপি প্রথমে আমরা আপনাদের লোকাল হোস্টটি দেখাচ্ছি এরপর আমরা সার্ভারে আপলোড করে কিভাবে করতে হবে সেটিও দেখাবো তা আমরা বোঝার জন্য অফলাইনে যারা কাজ করছেন যাদের ওয়েবসাইট নাই তারা প্র্যাকটিস যেন করতে পারেন এই জন্য আমি লোকাল হোস্টে কীভাবে এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করবেন দেখবেন সেটি দেখাচ্ছি তো এটি আমরা অটো ইমেজ ডট পিএসপি নামে সেভ করব এবং এখানে আমরা সেভ করব সেভ অ্যাজ আমাদের সেই লোকাল হোস্টের ফরিদ নামের ফোল্ডারে এক্সাম ডক্স ফরিদ এই ফোল্ডারে আমরা সেভ করব অবশ্যই সেভ পিএসপি ফাইল হবে সেভ টাইপ পিএসপি ফাইল এবং আমরা নাম দিয়েছি অটো ইমেজ আপনি যে কোনো নামও দিতে পারেন সেভ বাটনে ক্লিক করব ফরিদ ফোল্ডারের ভিতরে করলাম এখন যেটি এই জাস্ট একটি পিএসপি ফাইল আমাদের মনে রাখতে হবে এই কমান্ডের জন্য আর আরেকটি ফোল্ডার যে ফোল্ডার ইমেজগুলো থাকবে এখন আমরা আসুন আমরা কনফার্ম করব যে আমাদের সেখানে আমাদের ইমেজ আছে কিনা এক্সাম সেই রুটে একটা ফোল্ডার অবশ্যই থাকতে হবে যেই রুট থেকে ইমেজকে সে সার্চ করে পাবে stdocs র্যান্ডম নামে আমরা একটি লক্ষ্য করুন র্যান্ডম এই র্যান্ডম নামে একটি ফোল্ডার করেছিলাম এবং এই ফোল্ডারের ভিতরে আমাদের সেই ইমেজগুলো রাখতে হবে কিভাবে রাখতে হবে সেটিও আমরা এখানে ডিফাইন করেছি আমাদের কোডে দেখুন এখানে আমাদের র্যান্ডম এই ফোল্ডারটির নাম ইমেজ ফোল্ডার র্যান্ডম এখানে র্যান্ডম দিয়েছি অতএব আমাদের ইমেজ ফোল্ডারটির নামও র্যান্ডম হতে হবে এবং আমাদের নিউমেরিক সংখ্যা দিয়ে কতগুলো ইমেজ 3টি ইমেজ এখানে ডিফাইন করেছি এবং স্টার্ট হবে 1 দিয়ে সেটি ডিফাইন করেছি এখন আসুন এই বিষয়গুলো আমরা কনফার্ম করি র্যান্ডম নামে ফোল্ডার হয়েছে সেম আমরা ডাবল ক্লিক করে ওপেন করলে দেখতে পাবো যে সেই 3টি ইমেজ আমরা যে তিনটি সিলেক্ট করেছিলাম শুরু হয়েছে 1 দিয়ে এবং ফরম্যাট ছিল জেপিজি ফরম্যাটের ইমেজ এখানে অবশ্যই এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি আমার কোডে উল্লেখ করলাম জেপিজি ফরম্যাট ইমেজ টাইপ আর আমি ভিতরে দিলাম বিএমপি ফরম্যাট বা অন্য আদার্স ফরম্যাট তাহলে কিন্তু এটি এক্সিকিউট হবে না আমাদের সেম হতে হবে জাস্ট ওকে এখন আমরা এটিকে টেস্ট করার জন্য আমাদের ব্রাউজারটিকে ওপেন করি এবং লোকাল হোস্ট ফরিদ যেখানে আমাদের লোকাল হোস্ট ফরিদ দেখুন অলরেডি অটো ইমেজ ডট পিএসপি নামে ফাইলটি সেভ করেছিলাম পিএসপি ফাইলটি এটি আমরা দেখতে পাচ্ছি এটি যদি ক্লিক করি ওকে আমরা দেখতে পাচ্ছি যে মডেল 1 ইমেজটি এখন যদি কেউ আবার ঢোকে বা সাপোজ আমি নিজেই আবার ঢুকি দেখুন সেই ইমেজটি কিন্তু নেই অন্য ইমেজ চলে এসে ইভেন রিফ্রেশ বাটনে ক্লিক করলে আমরা জানি যে পেজ রিলোড করার কমান্ড রিফ্রেশ কমান্ড দেওয়ার সাথে সাথে কিন্তু ইমেজগুলো চেঞ্জ হচ্ছে অর্থাৎ এর মানে হচ্ছে যে
আপনি যতবার ঢুকছেন বারবার ঢুকছেন ইমেজ আপনি এক এক সময় এক এক রকম ইমেজ দেখতে পাচ্ছেন, বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ইউজাররা ঢুকছে, তো তারাও এক একজন এক এক রকম ইমেজ দেখতে পাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এখন আসুন আমরা অফলাইনে লোকাল হোস্টে জাস্ট প্র্যাকটিস করার জন্য দেখালাম। এখন আপনি প্রফেশনালি যখন এটি আপনার ওয়েবসাইটে প্লেস করবেন তখন কিভাবে করবেন সেটি আমরা দেখাচ্ছি। আমাদের মনে রাখতে হবে মূল পিএসপি ফাইল হচ্ছে এটি, এবং এর সাথে একটি ফোল্ডার। তো আমরা আগেই বলেছি আমরা র্যান্ডম নামে একটি ফোল্ডার আমাদের ক্রিয়েট করতে হবে যেখানে ইমেজ থাকবে। আমরা এখানে র্যান্ডম দিয়েছি, তো আমরা র্যান্ডম দিয়েই বোঝাচ্ছি। র্যান্ডম নামে একটি ফোল্ডার আমাদের থাকতে হবে। এবং অটো ইমেজ ডট পিএসপি এই নামই আমরা সেভ করব। তার আগে আমরা আমাদের গুরুত্বপূর্ণ যেটি যে আমাদের ওয়েবসাইটে কোন পেজে এটি সেট করব সেখানে আমাদের এই কোডটিকে ইনক্লুড করা। আমরা আগের কমান্ডো আর আগের প্রজেক্টও দেখিয়েছিলাম এইটুকুন, ইনক্লুড পিএসপি ইনক্লুড অটো ইমেজ পিএসপি। অটো ইমেজ দ্যাট মিনস আমার এই ফাইলের নাম। সো এটিকে আমরা কপি করলাম এবং সাপোজ কন্ট্যাক্ট, আমরা কন্ট্যাক্টের ভিতরেই ধরে নিই কন্ট্যাক্টের আমাদের এইখানে এই জায়গাটিতে আমরা ইমেজ সেট করবো। আমরা এখানে একটি করে লেয়ার বানিয়ে নিতে পারি সুবিধার জন্য। এই পজিশনে আমরা ইমেজগুলোকে ডিসপ্লে করাবো। তো এখানে কার্সর রেখে কোড বাটনে ক্লিক করব এবং এন্টার চেপে আমরা জায়গা করে আমাদের নির্দিষ্ট কোডটিকে এখানে পেস্ট করে দিব এবং অবশ্যই ফাইলটিকে আমাদের পিএসপি ফরম্যাটে সেভ দিতে হবে। পিএসপি হিসেবে সেভ দিব contact.php। আমরা এটি আমাদের সার্ভারে আপলোড করে দিব। আমরা কিউটাইপ টিভি সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রজেক্টের শেষে এই আপলোডিং সিস্টেমের উপর বিস্তারিত আলোচনা করেছি, তারপরও এখনও দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কী ঘটাবেন কী করবেন। আপলোডিংয়ের জন্য আপনি এখানে মূলত আপনার এটা হচ্ছে সার্ভার সাইট, আর বাম পাশে যেটা আপনার হার্ড ড্রাইভে যেসব তথ্য থাকবে সেটি। তো এখানে আমরা র্যান্ডম নামে, দেখুন লক্ষ্য করুন এখানে র্যান্ডম নামে একটি ফোল্ডার আমাদের ক্রিয়েট করতে হবে আপনার সার্ভার সাইটে। আমরা এই ফোল্ডার ডান বাটন চেপে আমরা করতে পারি। সরি, ডান বাটন নয়, উপরে এখানে দেখুন ফোল্ডার নাম অপশন রয়েছে, নিউ ফোল্ডার। এখানে ফোল্ডার দিয়ে আমরা র্যান্ডম নামের ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং র্যান্ডমের ভিতরে আমাদের সেই ইমেজ 3টি 1 2 3 নামের যে মোবাইলের ইমেজগুলো এবং একই সাইজের হলে বেটার হয়, ইমেজ 3টিকে এর ভেতরে ডাবল ক্লিক করে ঢুকিয়ে দিব এবং আমরা HTML এখানে মূলত অটো ইমেজ আমরা এই ফাইলটিকে আপলোড করে দিব এভাবে ড্র্যাগ করে। এবং আমাদের যেটি কন্ট্যাক্ট, যেখানে আমার যে ফর্মের মধ্যে আমাদের ইমেজটি ডিসপ্লে হবে, কন্ট্যাক্ট নামের যে ফাইলটি, এখানে লক্ষ্য করুন কন্ট্যাক্ট নামের একটি ফাইল আমাদের যেটি রয়েছে সেটি আমরা আপলোড করে দিব। তো এভাবে আমরা প্রজেক্টটি সম্পন্ন করব। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আবারও, সেটা হচ্ছে অফলাইনে যখন কাজ করবেন লোকাল হোস্টে, তখন অবশ্যই আমাদের এটি ভুলে গেলে চলবে না যে এক্সাম্পের এই অ্যাপাচি এটি কিন্তু রান করে নিতে হবে, আদারওয়াইজ এটি কিন্তু কাজ করবে না। ধন্যবাদ সবাইকে।